হ্যালো ফ্রেন্ডস, আমি সর্বার্থ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেরিয়ার ওয়ার্ল্ড। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটা নতুন প্রফেশনাল কোর্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, এটা আমাদের চ্যানেলের সেকেন্ড ভিডিও হবে। এর আগের যে ফার্স্ট ভিডিওটা সেটা আমার ফ্রেন্ড অনির্বাণ হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও বানিয়েছে ওই ফার্স্ট ভিডিওটাতে। তো তোমরা নিশ্চয়ই ওটা দেখে থাকবে, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে ওটা গিয়ে দেখে নেবে, খুবই হেল্পফুল হবে তোমাদের ওই ভিডিওটা। তো চলো আমাদের ভিডিওতে আবার ফিরে আসি। আজকে যে ভিডিওটায় যে কোর্সটা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকে আমি আলোচনা করব সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স নিয়ে। আমাকে অনেকেই বলেছে যে এই কোর্সটা নিয়ে ভিডিও বানাতে, আর এটা ডিমান্ডও খুবই আছে মার্কেটে। তো আজকে আমি ভাবলাম যে আজকে যে আমার যে প্রথম ভিডিওটা আজকের, কিন্তু এই চ্যানেলের সেকেন্ড ভিডিও, কিন্তু আমার যে প্রথম ভিডিওটা সেটাতে আজকে আমি সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি সিএর যাবতীয় জিনিস, যেমন সিএটা কী, এর জব প্রোফাইল কেমন, এটা করতে কত খরচ হবে, কোথা থেকে করবে তোমরা, বা এটা করার পরে কত স্যালারি মিলবে, তোমাদেরকে কী কী পড়তে হবে, সব কিছু নিয়ে একটা কমপ্লিট ডিটেলস ভিডিও আজকে আমি এটাতে বানিয়েছি। তো নিশ্চয়ই এই ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি একদম দেখো, স্কিপ না করে দেখো। আর যদি খুবই ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে দাও যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান পেতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, এই যে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সটা কি। এটাও একটা প্রফেশনাল কোর্স। যেমনি ধরো ডাক্তার বা ইঞ্জিনিয়ার যেরকম একটা প্রফেশনাল কোর্স, তেমনি সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটাও একটা প্রফেশনাল কোর্স। এই কোর্সটা করে যে কোনো ব্যক্তি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় যে এমএনসি আছে বা বড় বড় যে ফার্মগুলো আছে, সেগুলোতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে পারে। এবার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কী কী কাজ, মানে ধরো এই যে অ্যাকাউন্টস রিলেটেড যে কোনো কাজ, ধরো জিএসটি ভরা বা ওই ট্যাক্সেশন জাতীয় কাজগুলোকে ইমপ্লিমেন্ট করা, এই সব কাজগুলোকে ম্যানেজ করে কি একটা সিএই করে। বড় বড় কোম্পানিতে দেখবে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যা যাবতীয় কাজ হয় সে একমাত্র সিএই করে। আর ধরো সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে অডিট, সেটা কোম্পানির অডিট বলো বা ব্যাংকের যে অডিট, সেটা একমাত্র সিএই করতে পারে। মানে অডিট মানে তোমরা যদি বলো তাহলে আমি বলছি যে এই যে বড় বড় কোম্পানি দেখো, এই যে কত প্রফিট হলো কত লস হলো, যে হিসেব নিকেশ করে যে একটা যে বের করা হয় ব্যালেন্স শিট, ওটা একমাত্র চেক করে সই করে একটা সিএই। তাহলে বুঝতে পারছো একটা সিএ হওয়ার কত বড় একটা অর্থ আছে, এর কত পাওয়ার আছে একটা সিএর। তো তোমরা নিশ্চয়ই জব প্রোফাইলটা বুঝতেই পেরে গেছো যে বিভিন্ন অ্যাকাউন্টস রিলেটেড কাজ, জিএসটি ট্যাক্সেশন এইসব ম্যানেজ করা, যত প্রকারের ইনডাইরেক্ট বা ডাইরেক্ট ট্যাক্স আছে ওগুলোকে ইমপ্লিমেন্ট করা, সব কোম্পানিতে সব কিছুকে চেক করা, অডিট করা, এই সবই তার যাবতীয় কাজ। তো হোপফুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সিএর জব প্রোফাইলটা কী বা সিএ কী। তো এর পরের পয়েন্টটা যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিএর জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, বা সিএ কোর্সটা করতে গেলে তোমাদেরকে ন্যূনতম কতটা পড়াশোনা দরকার। তোমরা হয়তো ভাববে যে সি একটা প্রফেশনাল কোর্স আর মোস্ট ডিম্যান্ডিং কোর্স এখন ইন্ডিয়াতে চলছে, তো এটার জন্য খুবই একটা যোগ্যতা দরকার আছে, বহুত পড়াশোনা দরকার আছে। কিন্তু না, তোমরা ন্যূনতম 12 পাস করার পরে এই সিএ কোর্সটা করতে পারো। হ্যাঁ, মাত্র 12 পাস করার পরেই তোমরা এই কোর্সটা করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমরা শুধু 12 পাসের পরে না, কেউ ধরো যদি গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে তারপরেও এই কোর্সটা তারা স্টার্ট করতে পারে। কেউ ধরো পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তারপরে এই কোর্সটা করতে পারে। তো তোমরা 12-এর পরে করতে পারো, গ্র্যাজুয়েশনের পরে করতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশনের পরেও এই কোর্সটা স্টার্ট করতে পারো। এবার তোমরা একটা জিনিস বলবে যে এটা যেহেতু সি একটা কমার্স লাইনের একটা কোর্স, তো আমাদেরকে 12-এ মানে তোমাদেরকে 12-এ কি কমার্স লাইন থেকে করতে হবে, বা গ্র্যাজুয়েশন কি তোমাদেরকে কমার্স লাইন থেকে করতে হবে? না, এরকম কোনো স্পেসিফিকেশান কিছু নেই। তোমরা 12 সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো থেকে করতে পারো। এমনকি গ্র্যাজুয়েশনটাও তুমি বিএ, বিএসসি, বিকম যেখান থেকেও করতে পারো। পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো স্ট্রিম থেকে করতে পারো। যে কোনো স্ট্রিম থেকে করার পরেই তুমি এই সিএ কোর্সটা করতে পারো। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কমার্সের পরে এটা করতে হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা 12-এর পরে ভর্তি হবে সিএ কোর্সে ওদের জন্য একটু ক্রাইটেরিয়াটা আলাদা আছে, আর যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরে ভর্তি হবে তাদের জন্য একটু আলাদা আছে। আর হ্যাঁ, যারা তোমাদের যারা 12 পাস করার পরে সিএ করবে তাদের জন্য 12-এর কোনো নাম্বার ম্যাটার করে না। কিন্তু তোমরা যখন গ্র্যাজুয়েশনের পরে যখন সিএটা করবে বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরে যখন সিএটা করবে, তখন যারা কমার্স স্টুডেন্ট আছে, কমার্স থেকে যারা বিকমের পরে সিএ করবে, ওদের জন্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 60% নম্বর, 55% নম্বর দরকার। আর যারা এমনি প্লেন গ্র্যাজুয়েশন করে আসবে, মানে বিএসসি বা মানে বিএ করে আসবে গ্র্যাজুয়েশনে, তাদেরকে 60% নম্বর দরকার।
মানে বলতে পারো যে যারা বিকম করে আসবে তাদের জন্য একটু কম আছে নম্বর, 55 হলেই চলবে ন্যূনতম। আর যারা বিএ বা বিএসসি করবে তাদের জন্য 60% দরকার, মাস্ট এই কোর্সটা করার জন্য। তো তোমরা বুঝতে পারছো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কতটা সোজা, কতটা তোমরা মাত্র 12 পাসের পরেই এই কোর্সটা করতে পারো। আর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তো করতেই পারো, খুবই ফ্লেক্সিবল একটা কোর্স। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। এরপরে চলে আসি যে পরের পয়েন্টটা, সেটা হচ্ছে তোমরা সিএ কোথা থেকে করবে। যেমনি ধরো আমি একটা কথা বলি, তোমরা যারা এই যে ডক্টর বা ইঞ্জিনিয়ারিং পড়ছো, এটাও তো একটা প্রফেশনাল কোর্স। তোমরা যখন কোথাও ভর্তি হয়, কোথায় নিশ্চয়ই বিভিন্ন একটা কলেজেই ভর্তি হও। এরকম অনেক কলেজ আছে ইন্ডিয়াতে, তোমরা যে কোনো একটা হয় সরকারিতে ভর্তি হও যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং করো, বা প্রাইভেটে ভর্তি হও। কিন্তু এই যে সিএ কোর্সটা, এটা বলতে পারো একটাই কলেজ আছে, সহজ সরলভাবে বলতে পারো যে ইন্ডিয়াতে একটাই কলেজ আছে। মানে কলেজ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কিন্তু জিনিসটা হচ্ছে ICAI। এটা ভারত সরকারের আন্ডার একটা স্ট্যাচুটারি বডি। এটা এর আন্ডারেই তোমরা সব যতগুলো সিএ অ্যাসপিরেন্ট আছে ভারতে, তারা সবাই এখানেই রেজিস্ট্রেশন করবে। এখানে রেজিস্ট্রেশন করার পরে ওরা সেখান থেকেই তোমরা তোমাদের নাম রেজিস্ট্রেশন করবে। যতজন সিএ তোমরা পড়বে, তোমরা সেই ICAI এর আন্ডারে নাম রেজিস্ট্রেশন করবে। ওইখান থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পাবে, ওইখানেই তোমরা পরীক্ষা দেবে, ওরাই পরীক্ষা কন্ডাক্ট করায়। আর ওইখান থেকেই তোমরা পরীক্ষা পাস করে তোমরা সিএ হবে। তো তোমরা বুঝতে পেরে গেছো, এখানে একটাই কলেজ আছে, তোমরা ধরে রাখতে পারো। বাকি প্রফেশনাল কোর্সের মতো আলাদা আলাদা কলেজ নিয়ে একটাই জিনিস আছে। তো সেখান থেকে তোমরা যতগুলো সিএ অ্যাসপিরেন্ট আছে তোমরা সেখানেই নাম এনরোল করবে, সেখানেই পড়াশোনা করবে, সেখানেই পরীক্ষা দেবে। আর সেখান থেকে তোমরা তোমাদের সিএ কোর্স মানে সার্টিফিকেটটা নেবে। তো বুঝতে পারলে যে তোমরা কোথা থেকে অ্যাডমিশন হবে। তোমরা ICAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাকি জিনিসগুলোও দেখতে পারো। খালি গুগলে সার্চ করবে I.C.A.I দিলে তোমরা তার অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে, প্রথমেই চলে আসবে গুগলে। তো তোমরা সেখানে গিয়ে সার্চ করতে পারো। এরপরে জিনিসটা নিয়ে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই সিএ কোর্সটা করতে তোমাদের কত খরচ হবে, মানে কত তোমাদের লাগবে এই কোর্সটা পুরো কমপ্লিট করে উঠতে। তো বলে রাখি, এখন বলবো এটা বলাটা ঠিক নয়, পরের পয়েন্টে আমি এটা ডিটেলস আলোচনা করবো। তবু এখন বলে রাখি যে সিএর 3টা স্টেপ আছে। একটা হচ্ছে সিএ ফাউন্ডেশন, সিএ ইন্টারমিডিয়েট আর সিএ ফাইনাল। এবার এই 3টা স্টেপে আলাদা আলাদা খরচা হয়। তবু 3টা স্টেপ মিলে ধরে রাখতে পারো যে তোমাদের সামথিং 60 থেকে 70,000 বা 60 থেকে 80,000 তোমাদের খরচা হবে পুরো এই 3টা স্টেপ কমপ্লিট করতে। মানে তোমাদের একদম তোমরা যে ফিস জমা দেবে সেই ICAIতে ভর্তি হওয়ার সময়, সেখান থেকে শুরু করে এক্সাম ফর্ম ফিল আপ সব টাকা মিলিয়ে ওই 70,000 থেকে 80,000ই খরচা হবে তোমাদের, তারই মাঝখানে থাকে। তো এটাই হচ্ছে তার ফি স্ট্রাকচার। কিন্তু হ্যাঁ, তোমরা যদি নোটটা যেটা তোমরা নিবে ICAI থেকে দিয়ে, তারপর তোমরা যদি সেলফ স্টাডি করো তাহলে তোমাদের এই ফিসটা হবে। কিন্তু অনেকে কোচিং নেয়, তোমরা যদি কোচিং নাও তাহলে তার ফিসটা আলাদা হবে। সেটা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে ভ্যারি করে। তো সেটা নিয়ে আমি এতটা বলতে পারছি না, তোমরা সার্চ করে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তোমরা স্টাডি ম্যাটেরিয়াল ICAI থেকে নাও আর যদি সেইখান থেকেই পড়াশোনা করো একদম সেলফ স্টাডি, তাহলে তোমাদের বলে রাখতে পারি যে ওই 70,000ই লাগবে। খুবই কম ফিসে এই কোর্সটা হয়। ডিমান্ডিং কোর্স আছে কিন্তু কোর্স ফি খুবই কম। যাদের ইচ্ছা আছে অ্যাকাউন্টসের অঙ্কের, তারা এই কোর্সটা নিশ্চয়ই করতে পারো, খুবই কম খরচে হবে জিনিসটা। তো এই হচ্ছে তার কোর্স ফি, এই হচ্ছে তার কোর্স ফির যাবতীয় ব্যাপার। তো তোমরা এটা ভেবে দেখতে পারো, খুবই অ্যাফোর্ডেবল একটা খরচে এই কোর্সটা করা হয়। এর পরের যে পয়েন্টটা হচ্ছে যে কোর্স ডিউরেশনটা কী। দেখো, যেহেতু আমি আগে বললাম আগের পয়েন্টে যে এটা 3টা স্টেপ আছে, সে ফাউন্ডেশন, সে ইন্টারমিডিয়েট, সে ফাইনাল, তাহলে বুঝতেই পারছো যে এটার 3টা স্টেপ যেহেতু আছে এর কোর্স ডিউরেশনটা মিনিমাম দরকার। আবার হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে সিএ ইন্টারমিডিয়েট আর সিএ ফাইনালের মাঝখানে যে সেকেন্ড স্টেপটা আর থার্ড স্টেপের মাঝখানে একটা 3 বছর আবার আর্টিকেলশিপ করতে হয়। তো সব মিলে ধরে রাখতে পারো যে একদম টানা একদম সবগুলো এক্সাম পাস করে যাবে, তাকে ধরে রাখতে পারো যে ও সামথিং 5.5 বছরে মিনিমাম লাগে এই কোর্সটা কমপ্লিট করতে। কিন্তু হ্যাঁ, অনেক সাবজেক্টে ফেল করে যাবে, কিছু করে যায়, তাহলে ধরে রাখতে পারো যে এই কোর্সটা করতে মিনিমাম তো 5.5 বছর টাইম লাগে। কিন্তু সাধারণত জেনারেলি যেটা 6.5 থেকে 8 বছরে একজন সিএ পাস করে বেরায়। তো তাহলে বুঝতেই পারছো যে এই কোর্সটা একটু টাফ আছে, যেহেতু এটা অনেকে পাস করতে পারে না। কিন্তু না, এটা এরকম নয় যে তুমি একটা জায়গায় ফেল করে যাবে না, আবার তোমাকে স্টার্টিং থেকে স্টার্ট করতে হবে। একটা জায়গা তুমি যেখানে ফেল করবে সেটাই আবার 6 মাস পরে আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। তো এমন কিছু নয়, জেনারেলি 6.5 থেকে 8 বছরের মধ্যে সবাই সিএ পাস করে যায়। তো এটাই হচ্ছে এর কোর্স ডিউরেশন, মিনিমাম 5.5 বছর, কিন্তু জেনারেলি 6.5 থেকে 8 বছর। এর পরের যে পয়েন্টটা সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ এই পয়েন্টে আমি সিএর বিভিন্ন স্টেপগুলো নিয়ে আলোচনা করব। কী কী সাবজেক্ট তোমার, কী কী এক্সাম পেপার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেগুলো সব নিয়ে আমি আলোচনা করব। তো বলে রাখি যে আগেও বলেছি আগের পয়েন্টে, তবুও এখন বলছি যে সিএ কোর্সটাতে 3টা স্টেপ আছে যেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ফার্স্ট স্টেপ সিএ ফাউন্ডেশন, সেকেন্ড স্টেপ সিএ ইন্টারমিডিয়েট, থার্ড স্টেপ সিএ ফাইনাল।
এবারে সিএ ইন্টারমিডিয়েট আর সিএ ফাইনালের মধ্যে মানে সেকেন্ড আর থার্ড স্টেপের মধ্যে 3 বছরের একটা আর্টিকেলশিপ করতে হয়। আর্টিকেলশিপ মানে একটা টাইপের একটা প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ টাইপের বা ট্রেনিং টাইপের। তো যে ফার্স্ট স্টেপটা আছে, এখন আমি যে সেকেন্ড নম্বরে যে পয়েন্টে বলেছিলাম এলিজিবিলিটিতে যে 12 পাস আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটু আলাদা আছে, সেটা এই পয়েন্টে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে যে ব্যক্তি ধরো তোমাদের মধ্যে যারা 12 পাস করবে তারপরে তোমরা ডাইরেক্ট ভর্তি হবে স্টেপ 1 মানে সিএ ফাউন্ডেশনে। তোমরা আইসিএআইয়ের গভর্নমেন্টে গিয়ে নিজের নাম এনরোল করবে সিএ ফাউন্ডেশনের জন্য। তারপরে সেখানে এনরোল করার পর সেখান থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। বলে রাখি সিএ ফাউন্ডেশনের জন্য রেজিস্ট্রেশন বছরে 2 বার হয়, একটা হচ্ছে জুনের দিকে, একটা হচ্ছে ডিসেম্বরের দিকে। এবার তোমরা যদি জুনের দিকে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের পরীক্ষা হবে নভেম্বরে, আর যদি ডিসেম্বরে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের পরীক্ষা হবে মেতে। 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয়। এবারে তোমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। এবারে বলে রাখি সিএ ফাউন্ডেশনে 4টা সাবজেক্ট আছে। 4টা সাবজেক্ট তোমাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দেবো। ওই প্রতিটা 4টা সাবজেক্ট 100 নাম্বারের হয়। এবার ওই 4টা সাবজেক্টে তোমাকে প্রতিটা সাবজেক্টে 40% নম্বর স্কোর করতে হবে, আর গড়ে 50% নম্বর স্কোর করতে হবে। যদি তুমি স্কোর করে নাও তাহলে তুমি সিএ ফাউন্ডেশন স্টেপটাকে ক্লিয়ার করে যাবে। আর যদি না করতে পারো তাহলে পরের 6 মাস আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। মানে যে পরীক্ষাটা তুমি পারলে না তারপরে আবার পরের 6 মাসের পরে যে পরীক্ষাটা হবে সেটা তোমাকে আবার অ্যাপিয়ার হতে হবে, আর তোমাকে ওটা ক্লিয়ার করতে হবে। এবার বুঝতে পেরে গেলে সিএ ফাউন্ডেশন কোর্সটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে তারপরে যে তোমার স্টেপটা আছে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ সিএ ইন্টারমিডিয়েট। এবারে যেটা বলে রাখি, সিএ ইন্টারমিডিয়েটের জন্য তুমি যখন অ্যাডমিশন নেবে, এবারে যে আমি বলেছিলাম যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে আসবে ওরা সিএ ফাউন্ডেশনটা দেবে না, ওরা ডাইরেক্ট ভর্তি হবে সিএ ইন্টারমিডিয়েটের জন্য। মানে তুমি যদি 12 পাস করে আসো তাহলে তোমাকে সিএ ফাউন্ডেশনটা ক্লিয়ার করে আসতে হবে, মানে স্টেপ 1টা ক্লিয়ার করে সে স্টেপ 2 মানে সিএ ইন্টারমিডিয়েটে ভর্তি হতে হবে। কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে আসো তাহলে তুমি ডাইরেক্ট সিএ ইন্টারমিডিয়েট মানে সেকেন্ড স্টেপে ভর্তি হবে। মানে বুঝতে পারলে, যারা 12 পাস করে আসছে আর যারা গ্র্যাজুয়েশন করছে ওরা সিএ ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হবে তখন তারপর থেকে তাদের জিনিসটা একই চলবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে 12 আর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে পার্থক্যটা। এবারে তোমরা যখন সিএ ইন্টারমিডিয়েটের জন্য অ্যাডমিশন নেবে বা রেজিস্ট্রেশন করবে, সেই আইসিএআই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিশন নেবে, তারপর সেখান থেকে স্টাডি ম্যাটেরিয়াল পাবে। এবারে বলে রাখি যে এর যে জিনিসটা সিএ ইন্টারমিডিয়েট, এটাতে 2টো গ্রুপ আছে, 2টো গ্রুপে পরীক্ষা হয়। তোমরা চাইলে 2টো গ্রুপ একসঙ্গে পরীক্ষা দিতে পারো বা চাইলে 2টো গ্রুপ আলাদা আলাদা পরীক্ষা দিতে পারো, এ আর বি গ্রুপ। এবার 2টো গ্রুপেই 4টা করে সাবজেক্ট আছে। 4টা করে সাবজেক্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওই প্রতিটা 4টা সাবজেক্টই 100 মার্কের করে হয়। এবার এই যে সাবজেক্টগুলো আছে তোমার প্রতিটাতেই সেই 40% তোমাকে নম্বর পেতে হবে, আর গড়ে 50% নম্বর পেতে হবে। এবার যে জিনিসটা হচ্ছে যে তুমি 2টো গ্রুপকে একসঙ্গে ক্লিয়ার করতে পারো বা একটা করে ক্লিয়ার করতে পারো, কিন্তু তুমি যদি ন্যূনতম একটা গ্রুপকে ক্লিয়ার করে দাও তাহলে তুমি পরের স্টেপ মানে আর্টিকেলশিপের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম না যে সিএ ইন্টারমিডিয়েট আর সিএ ফাইনালের মাঝখানে 3 বছরে তোমাদেরকে একটা আর্টিকেলশিপ করতে হয়। তো তোমরা একটা গ্রুপ ক্লিয়ার করার পরে তোমরা আর্টিকেলশিপের জন্য এলিজিবল হয়ে যাবে, তোমরা আর্টিকেলশিপ করতে পারো। কিন্তু তার মাঝখানে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বি গ্রুপটাও ক্লিয়ার করতে হবে। তো এর থেকে আমি অ্যাডভাইস দেবো যে তোমরা একটু টাইম নাও। যদি 2টো গ্রুপ একসঙ্গে দিতে না পারছো তাহলে টাইম নাও, একটা গ্রুপ দাও, পরে 6 মাসে আরেকটা গ্রুপ দিবে, কিন্তু 2টা গ্রুপ ক্লিয়ার করার পরে আর্টিকেলশিপে যাও। কারণ এই সিএ কোর্সে আর্টিকেলশিপ মানে এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি চাই যে এটা তোমরা খুবই ফোকাসডভাবে করো, ব্যাপারটা বুঝতে পারলে। কারণ সেই টাইমে যদি আবার পড়া করতে চাও তাহলে তোমাদের আরও অসুবিধা হবে। সেই আমি বলবো যে কোর্সটা ভালো করে মানে ট্রেনিংটা ভালো করে করো, সেই জন্য টাইম নাও, আগে 2টো গ্রুপ ক্লিয়ার করে দাও, তারপর আর্টিকেলশিপে ঢুকো। তো এবারে তোমরা যদি আর্টিকেলশিপ ঢুকো তাহলে তোমরা 2টা গ্রুপ ক্লিয়ার করে তারপরে যাবে। এবার আর্টিকেলশিপটা হচ্ছে তোমাদের 3 বছরের হয়। এবার যখন তোমরা আর্টিকেলশিপে যাবে তখন তোমাদের খুবই এক্সপোজার মিলবে, কাজের এক্সপোজার। এবার এই জিনিসটা তোমাদের ভালো করে শিখতে হবে। এই আর্টিকেলশিপটা যে যতটা ভালো করে করবে সিএ সে ততটাই ভালো হবে, এটা আগে থেকে বলে রাখি। এবার জিনিসটা হচ্ছে যে তোমরা যখন সিএ করবে তখনই তোমাদেরকে সিএ ফাইনাল এক্সাম মানে যেটা স্টেপ 3 আছে সেটার জন্য প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে, কারণ টাইম খুবই কম আছে, 3 বছর। এবারে তোমার আর্টিকেলশিপও চলবে, সঙ্গে সঙ্গে তোমার প্যারালালি তোমার সিএ ফাইনালের এক্সাম প্রিপারেশনও চলবে। এবারে সেখান থেকে তোমার আইসিআই থেকে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমরা পড়বে, আর এদিকে প্র্যাকটিক্যাল মানে আর্টিকেলশিপটা করবে। এবার করতে করতে যখন তোমাদের 2.5 বছর হয়ে যাবে, মানে 3 বছরের আর্টিকেলশিপ, তার মধ্যে যখন তোমাদের 2.5 বছর হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা এলিজিবল হয়ে যাবে সিএ ফাইনাল এক্সামে বসার জন্য। কিন্তু হ্যাঁ, তোমরা 3 বছরের পরেও বসতে পারো বা 2.5 বছরের পরেও তোমরা বসতে পারো, এটা তোমাদের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করছে যে তোমরা কীরকম করে বসবে। এবারে যে সিএ ফাইনাল যে থার্ড স্টেপটা সেটা বলে রাখি, সেটাও সিএ ইন্টারমিডিয়েটের মতো 2টো গ্রুপেই হয়, এ গ্রুপ বি গ্রুপ। 2টো গ্রুপেই 4টা করে সাবজেক্ট আছে। ওই 8টা সাবজেক্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে।
প্রতিটা সাবজেক্টেই তোমাদেরকে 40% নম্বর পেতে হবে, আর গড়ে 50% নাম্বার পেতে হবে। এবারে তোমরা যদি ক্লিয়ার করে দাও তো ঠিক আছে, নাহলে আবার 6 মাস পরে আবার তোমাদেরকে সেই অ্যাটেম্প্ট দেওয়ার জন্য চান্স মিলবে। তো তোমরা যখনই তোমরা এই দুটো গ্রুপ ক্লিয়ার করে দেবে সিএ ফাইনাল এক্সামের, তারপরে তোমরা এলিজিবল হয়ে যাবে, মানে তোমরা তখন সিএ হওয়ার জন্য একদম পুরো এলিজিবল হয়ে যাবে। তো খালি তোমাদেরকে করতে হবে কি, সিএ ফাইনাল এক্সাম ক্লিয়ার করে দেওয়ার পরে আইসিআর গভর্নমেন্টে গিয়ে তোমরা সিএ হওয়ার জন্য অ্যাপ্লাই করে দেবে, যাতে তোমরা সেখান থেকে তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে আর তোমরা কমপ্লিটলি একটা সিএ হয়ে যাবে। মানে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সির তোমরা একটা কোর্স করে নেবে আর তোমরা একদম পুরো তোমাদের নামের আগে একটা সিএ বসবে আর তোমরা একদম সিএ কমপ্লিটলি হয়ে যাবে। এবার তোমরা জব করার জন্য পুরোপুরি এলিজিবল। কিন্তু বলে রাখি, এর মাঝখানে তোমাদেরকে আইটি আর সফট স্কিলের উপরে 15 দিনে 2বার কোর্স করতে হবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা, সেটাও করতে হবে এই মাঝখানে, এই 3টা স্টেপের মাঝখানে। এবার তোমরা যখনই এই সফট স্কিল আর আইটির কোর্সটা যখন করবে আর যেই আর্টিকেল শিফটটা যখন করবে, এটা তোমরা যত ভালো করে করবে ততই তোমরা ভালো করে তোমাদের কেরিয়ারে অগ্রগতি করতে পারবে। তো বুঝতেই পারছো যে সিএ হওয়ার প্রসেসটা কতটা দীর্ঘমেয়াদী আর খুবই চাপের। কিন্তু হ্যাঁ, পড়লে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আগেই বলেছি যে 6.5 থেকে 8 বছরের মধ্যে লোকে ক্লিয়ার করে দেয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সিএ হওয়ার একদম ডাইরেক্ট কোর্সটা কীরকম, পাথটা কীরকম, কটা স্টেপ থাকে। এরপরের যে পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে যে সিএ হওয়ার পরে তুমি কত টাকা স্যালারি পাবে স্টার্টিং। তো বলে রাখি, অ্যাজ এ ফ্রেশার তুমি 40 থেকে 35 হাজার টাকা পেতে পারো পার মান্থ। মানে ধরে রাখতে পারো 5 লাখ সিটিসি তোমাদের হবে, মানে পার অ্যানাম তোমরা 5 লাখ থেকে 6 লাখই কামাবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমাদের যত এক্সপিরিয়েন্স বাড়বে আর যত এক্সপোজার বাড়বে কাজের ক্ষেত্রে, তখনই তোমার স্যালারি আরও বাড়তে থাকবে। এবার অনেকে স্যালারিতে মানে জব করে, অনেকে আবার নিজের ফার্ম খুলে দেয়, নিজের একটা বিজনেস খুলে দেয়, এমনি ইন্ডিপেন্ডেন্টলি অডিট করে, আইটি রিটার্ন করে, এগুলো সব করে। তো সেখানে তুমি যত কাজ করবে সেটা বিজনেসে তত আনলিমিটেড স্কোপ আছে, তুমি তো যত পারো তত টাকা কামাতে পারো। কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে আরেকটা কথা বলে রাখি, যে এই কোর্সটাতে যখন তোমরা শুনলে যে 40 থেকে 35 হাজার, এতগুলো স্টেপ ক্লিয়ার করার পরে তোমরা মাত্র 40 থেকে 35 হাজার টাকা পাচ্ছ, তো তাহলে তোমরা ভাবতেই পারো যে এত খাটার পরে 40 হাজার থেকে 35 হাজারই মিলছে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, যে এই কোর্সটা খুবই ডিমান্ডিং কোর্স। একটা কথা মনে রাখবে, যে যাই কোর্স হোক না কেন, শুধু এই কোর্সটা নয়, যাই কোর্স হোক না কেন, কোর্সের ডিমান্ড থাকে না, যে ব্যক্তি এই কোর্সটা করছে ওর ডিমান্ড থাকে। তো আগে থেকে এটা বলে দিচ্ছি। তো সেই জন্য এই কোর্সটা তুমি যত ভালো করে করবে, প্র্যাকটিক্যালটা তুমি যত ভালো করে করবে, মানে আর্টিকেল শিফটটা তুমি যত ভালো করে করবে, এই সফট স্কিল আইটি ট্রেনিংগুলো তুমি যত ভালো করে করবে, তো ততই তোমার এক্সপোজার আরও বাড়বে। আমি এমন লোককে চিনি যারা বিকম করার পরে মাসে 1 লাখ টাকা কামায়। তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা, যে কীরকম করে তোমরা যত প্র্যাকটিক্যাল ট্রেনিংটা ভালো করে করবে তত তোমাদের স্যালারি আরও বাড়বে। তো এটা আমি একটা জেনারেলি বললাম 40 থেকে 45 হাজার। কিন্তু তোমরা যদি এটা ভালো করে জিনিসটা করো, আর্টিকেল শিফটে তোমরা যদি খালি যদি জিএসটি নিয়ে একটু যদি ভালো করে মানে ডেপতে যাও, সেটা নিয়ে ভালো করে ঘাঁটো জিনিসটা, তাহলে বুঝতেই পারছো যে সেটা তোমরা একটা জিনিস নিয়েই তোমরা যদি থাকো, তাহলে দেখবে সেটাই তোমাকে কেরিয়ারে অনেকটা এগিয়ে দেবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কি কথাটা বলতে চাইছি। তো এই হচ্ছে সিএর যাবতীয় তথ্য। আশা করছি সব কিছু আমি একদম এটাতে ডিটেলসে আলোচনা করেছি, সব কিছু একদম ভালো করে আলোচনা করেছি। সাবজেক্টগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন কোন পেপারের পরীক্ষা দিতে হবে তোমাদের স্ক্রিনে। আর এই হচ্ছে সিএর যাবতীয় একদম কমপ্লিট ডিটেলস ভিডিও। তো আশা করছি তোমাদের এটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, একটা কথা, যদি তোমাদের এই যাবতীয় সিএ কোর্স সম্পর্কে আজ আরও কোনো যদি কনফিউশন থাকে, নিশ্চয়ই থাকতে পারে তোমাদের, তো আমি ডেসক্রিপশানে একটা গ্রুপ দেওয়ার লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক একটা দিয়ে দেবো, ওটা তোমরা জয়েন করে যাও। তোমরা তোমাদের যাবতীয় কোয়ারি সেখানে লিখবে, আমি একটা নির্দিষ্ট সময় তোমাদের হেল্প করে দেবো। আরও যা মানে আমি একটা জেনারেলি জাস্ট কথাটা বললাম সংক্ষেপে, কিন্তু আর ডেপথে জানার জন্য তোমাদের যাদের গাইডেন্স দরকার, সেটাও আমি তোমাদেরকে সেখানে বলে দেবো। এটা একদম কমপ্লিটলি ফ্রি একটা গ্রুপ, তোমরা জয়েন করতে পারো, সেখানে যাবতীয় তথ্য আমি দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে খুবই শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এইসব যাবতীয় ভিডিও যা আসবে তোমরা সবার আগে পেতে পারো। তো আশা করছি তোমরা খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইখানেই ভিডিওটাকে আমি শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।